এই দেখুন ভেতরটা দেখেছেন কতটা রসালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো এই মিষ্টিটি বানানো এতটাই সহজ এবং বাড়িতে থাকা সামান্য উপকরণই যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তো চলুন প্রথমে প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। যে কোনো একটা জিনিসের মাপ নিয়ে নেবেন, নয় বাটি নয় কাপ। আমি এরকম একটা বাটির মাপ করে সমস্ত কিছু দেবো, তার ফলে কী হবে, মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে। তা আপনারাও বাড়িতে থাকা যে কোনো একটা জিনিসের একটা জিনিসকেই মাপ হিসাবে নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি 1 বাটি জল। দেখুন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ছালটা ছাড়িয়ে শুধু বীজটাকে থেতো করে নিয়েছি এলাচে, সেটাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সামান্য পরিমাণে নুন। জলটা ফোটানোর কোনো দরকার নেই, সামান্য গরম হয়ে গেছে। এরপর আমি এই বাটিটা মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু নাড়তে হলো না, তাতেই একটা ডোয়ে পরিণত হয়ে গেল ময়দাটা। দেখুন কড়া থেকে উঠে উঠে আসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন ডোটাকে এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। তো এটা তো গরম আছে, সেই জন্য কী হবে, এরকম একটা জায়গায় করে জল নিয়েছি, জল হাত করে করে আমি এটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর জল দিয়ে মাখলে দেখবেন হাতে একটু লাগবেও না। দেখুন ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ডোটা মাখা হয়ে গেছে দেখুন। এরপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে দেখুন একটা চানাচুরের প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা যদি আপনাদের কাছে মানে যে কোনো প্যাকেটে করে করলে এটা হবে। এই দেখুন চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি একটা। প্যাকেটের মুখটাকে প্রথমে কেটে নিয়েছি। এরপর এরকম দুটোকে যে ভাগ করে রেখেছিলাম, একটা ভাগ আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই দিকটা একটু বড় করে কেটে নিতে হবে। এরপর আমি এইভাবে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এই দেখুন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন যেহেতু আমি এই বাটিতে মাপ করে সমস্ত কিছু নিয়েছি, ময়দা জল, এবার এই বাটিতে মাপ করেই নিয়ে নেবো আমি 1 বাটি চিনি। এই চিনির সিরাটা একটা তৈরি করে নিতে হবে। বাটিরই মাপ করে নিয়ে নিলাম 1 বাটি চিনি।
এর সাথে দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু বেশি জল। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। খুব চটচটেও শিরা হবে না, আবার খুব যে পাতলা তাও নয়, মাঝামাঝি একটা শিরা তৈরি করে নিতে হবে। থেতো করে রাখা এলাচ, দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি একটুখানি, খুব বেশি নয়, খুব অল্প একটুখানি ফুটিয়ে নিলে চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে। আর হাত দিয়ে দেখে নিতে হবে যে একটা চিটচিটে হয়ে লাগছে কি না। এই দেখুন খুব হালকা একটা তার আসবে, খুব হালকা। এরপর আমি এটাকে নামিয়ে নেব। চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এরপর আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, এগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এগুলোকে ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর একদম এই যে মিষ্টি শিরাটা, চিনি শিরাটা তৈরি করে রেখেছি, চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণেই একটা মিষ্টি রেসিপি। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। ইস, ভেতরটা একদম তুলতুল করছে। এই দেখুন ভেতরটা দেখেছেন কতটা রসালো হয়েছে। দেখুন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনেই দোলযাত্রা, এইভাবে যদি মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়িতে সামান্য উপকরণে খুব কম সময়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এবং এই দোলের সময় এটা কিন্তু মিষ্টিটা কিন্তু খুব কাজেই লাগবে। তা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।